সকালবেলা বাড়ির সামনে মাইক মারতেছে, বাজারে নাকি বিশাল বড় একটা দেশি ষাঁড় গরু জবে হয়েছে। আমনো ঘরে বাংলা বাইদ্য আবার গরুর মাংসের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে বাজারে চলে গেলাম 1 কেজি গরুর মাংস লইতে। মাংসটা লয়ে দেখতেছেন সুন্দর করে পানি দেওয়া চেপে চেপে ধুয়ে লইতেছি, যাতে মাংসের মধ্যে এক্সট্রা কোনো ময়লা আবর্জনা না থাকে। মাংসটারে সুন্দর করে ধুয়া চাইপে চাইপে মাংসের পানিগুলারে জড়ায় লইতাছি, যাতে মাংসের ভিতরে এক্সট্রা কোনো পানি না থাকে। তো মাংসটারে সুন্দর করে চাইপে চাইপে ধুয়ে সাইডে রেখে দিয়া দেন এইখানে পেঁয়াজ কুচি করে লইছি, কাটতে লইছি আলু, যাতে একটু টেস্টটা বাড়ে আর কি। এবার প্যানের মধ্যে সুন্দর করে সরিষার তেল দিয়া একটু গরম মশলা আর কি, ওই যে এলাচি দারচিনি দিয়া কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা পানি ছেড়ে দেয়। এবার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে সুন্দর করে লাইরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু পানি দিয়ে লাইরা আলু এরা ডাইকে দিতে হইব যত না মশলাটা তেল ছাইড়া দেয়। যখন এই মশলার তেল ছাইড়া দিব তখন ওই ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিতে হইব, সঙ্গে ওই কুচি করে কাটা আলুগুলা দিয়ে সুন্দর করে লাইরা ডাইকে দিতে হইব যতক্ষণ না মাংস নিজে পানি ছাইড়া দেয়। তো মাংস পানি ছেড়ে দিলে দেখতে হইব যে মাংসটা কষানো হয়েছে কিনা। মাংসটা কষানো হয়ে গেলে কয়টা কাঁচামরিচ দিয়া সুন্দর করে লাইরা জল দিয়ে দিতে হইব পরিমাণ মতো জল দিয়া ততক্ষণ পর্যন্ত ঢাইকা দিতে হইব যতক্ষণ পর্যন্ত মাংসটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে ঝোলটা শুকায় না হইব। ঝোলটা একটু থকথক হয়ে আইলে একটা লাড়া দিয়া সুন্দর করে নামায় নিতে হইব। এবার পরিবেশন সুন্দর দেয় থালির মধ্যে পোলাওয়ের স্টাইল করে বাইরা লেবু, মাছ ভাজা আর পেঁয়াজ দিয়ে পরিবেশন দেয়, বাড়ির সবাই খাওয়াইতে হইব। খাই গো খুব টেস্ট।